স্বাভাবিক, মন তো সবারই খারাপ, কারণ মানে এরকম একটা খেলা বাংলাদেশের প্রথমবারের মতো সুপার ওভার খেললো, সে ওয়ানডে ম্যাচ, অবিশ্বাস্য ভাই। সেখানে লাস্ট 5 বলে 6 রান দরকার, সেটা আসলে করতে পারলাম না। এটা অনেক বেশি আফসোস, অনেক আফসোস। সাইফের কাটছিলেন যখনই হয়, এটা আসলে কতটা খারাপ লেগেছে? খারাপ তো লাগবে, গ্যালারি সবাই ভাই মানে কেউ পারে না, স্টুক করে ফেলায়, এর এতটা নার্ভাস সবাই। কারণ মানে সাইফ হাসান যেখানে ক্রিজে, সেখানে সৌম্য সরকার, সেখানে আসলে এত 10 রান একেবারে অলরেডি রান তো হয়ে গেছে ভাই। আপনি 5 বলে 6 রান দরকার, লাস্টে রান তো হয়ে গেছে, এটা ফ্রি হিট পাইলো, ফ্রি হিট একবারে মারলে 6। ভুল তো ভাই অনেকই, এখন মনে আফসোস হইতেছে যদি ওখানে রিশাদ যেখানে 14 বলে 39 করলো, এত স্ট্রাইক রেট এত ভালো, রিশাদ তো স্পিন খেলছে না, পেস তো খেলে নাই। তা আফসোস এটা হয় মানে রিশাদে নামাইলে মানে হয়তো বা ম্যাচটা অন্যরকম হতে পারতো, জিতে হয়তো আনন্দ করতাম ভাই, প্রথমবারের মতো সুপার ওভার খেলা। তা অনেক মাথার মধ্যে ঘোরপা খাইতেছে একটা রিশাদ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা কি সিরিজ জিততে পারবো? অবশ্যই ভাই, ইনশাল্লাহ ভাই, সিরিজ অবশ্যই জিতবে বাংলাদেশ, সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। তবে মানে সাইফ হাসান শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারে না, কিন্তু সাইফ হাসান কিন্তু এত দূর নিয়ে গেছে, এত সুন্দর বল করলো, মানে একেবারে 4-5 রান ভাই, যেখানে সাই হোক ক্রিজে। গ্যালারির অবস্থাটা কি ছিল? খেলার অবস্থা ভাই মানে হার্টবিট সবাই বেড়ে যেতেছে, মানে এরকম একটা অবস্থা যে কী হইব বাংলাদেশ জিতবে কি না, সবাই খালি ভাই হাত মর্যাদা ধরে আল্লাহ ডাকতেছে, সবাই আল্লাহকে ডাকতেছিল। তা কারণ এই সিচুয়েশনে বাংলাদেশ এর কখনো পড়ে নাই, সুপার ওভার, তাও আপনার 1500 ওভারের ম্যাচে। আমি ভাবছি কি যে যাক 1 পয়েন্ট পাইছি, আর 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট হলো, ওরা যদি ওই ম্যাচটা জিতে যায় সমস্যা নেই, সিরিজ আমরা জিতে গেছি। পরে দেখি যে সুপার ওভার, পরে চিন্তা করলাম সুপার ওভারে ইনশাল্লাহ জিতবো। তা আফসোস। হ্যাঁ ভাই, টুকটাক কিছু ভুল তো ছিলই ভাই, যেখানে বললাম রিশাদ হোসেনের 300-র উপরে স্ট্রাইক রেট, আপনার 300-র কাছাকাছি, 14 বলে 39, সেখানে রিশাদকে নামাইলে মনে হয়, রিশাদ স্পিন বল খেললে এত এই রানটা করছে, সেখানে রিশাদকে নামাইলে মনে হয় ভালো হতো, ওটাই মাথার ভিতরে ঘুরপা খাইতেছে ভাই। খারাপ তো ভাই সবারই একরকম ভাই, আপনি তো খারাপ লাগে, কারণ মাঠে খেলাইতে সবাই মনোযোগ ধরে বেরিয়েছে ভাই, আল্লাহ 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 আল্লাহ, তো এটাই ভাই, এরকম সবসময় হয় না। মোস্তাফিজ এরকম দেখিনি, কারণ একটু সহজ ক্যাচ, মানে একটু চেষ্টা করছে কিন্তু হয় নাই, কিন্তু এই ক্যাচটা ধরতে পারলে তো ভাই ম্যাচটা আমাদেরই ছিল, এই ক্যাচটা ধরতে পারলে তো ভাই নাম দিয়ে হয় না মনে হয়, একজন মানে ওই হোয়াইট নো বল দিচ্ছে না, ওখানে আমরা ম্যাচ জিতে চলে আসি। ভাই খারাপ এটা আসলে কেউ কারোটা বুঝাইতে পারবো, একজনের খারাপ একরকম, তাই এটা খারাপ তো লাগবে, কারণ লাস্টে 5 বলে 6 রান দরকার, সেখানে সেটাও আমরা করতে পারলাম না, ফ্রি হিট পাইলাম, নো বল পাইলাম, হোয়াইট বল পাইলাম, সব কিছু মিলে হইলো না ভাই। ইজি তো ভাই, এখানে আমাদের 5 বলে 6 রান দরকার, সেখানে সৌম্য আর সাইফ ক্রিজ আছে, একটা শট খেললে মনে হইলেই হয়ে গেছে, হইলো না। সুপার ওভার আগে যেহেতু এটা বোলিং পিচ, সেখানে মনে হচ্ছে পারবে কিনা, তবে সাইফ হাসানের দিয়ে বিশ্বাস ছিল, তিনি যেভাবে টি-20 খেলতে আসতেছিল, বড় বড় 6 মারতেছিল, সেখানে পুরো ফোকাসটা সাইফ হাসানের ছিল সবার, সাইফ হাসান কিছু করবে না। তবে সাইফ হাসান ভাই ম্যাচ জিততে পারে নাই, তবে সাইফ হাসান কিন্তু এই জায়গায় নিয়ে গেছে, কারণ সাইফ হাসান যদি লাস্ট ওভারে সাই হোপ আসে ওখানে, সেখানে 4-5 রান ভাই, 4-5 রান খুব সহজে হয়ে যায়, সেখানে মানে আপনার সে সুপার ওভার আনলো, এবং নুরুল হাসান সোহান যদি ক্যাচটা ধরতেই পারতো, আমরা তো ওখানে জিতে চলে যাই, আর সুপার ওভার খেলতে হয় না। হ্যাঁ, এটা পুরো বিশ্বাস ছিল, কারণ সাইফ হাসান যেই ফর্মে আছে, এই ফর্মে বোলিংয়ে ভাই না, তখনও বিশ্বাস ছিল না যে সাইফ হাসান মানে এত আটকে রাখবে এবং শেষ পর্যন্ত মানে সুপার ওভারের, এই বিশ্বাসটা ছিল না ভাই। ফাইনাল ম্যাচ জিতবো, কারণ মানে আমাদের ঘরের মাটি, ঘরের পিচ, মানে জিতবে ইনশাল্লাহ, জিতবে ভাই। হারছি ভাই, তো জিতে ম্যাচ হারছি, আর পরেরটা যখন আমাদের জিতে ম্যাচ হবে সমস্যা নেই, বুঝছেন, 177 রানে ওদের 8টা পড়ে যায়, তখন তো ভাই আমাদের ম্যাচ আমাদেরই ছিল, তা ব্যাড লাগ ভাই, বুঝছেন, অনেক ভালো খেলছে, কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ হয় নাই, তবে আশাবাদী সিরিজ জিতবে বাংলাদেশ ভাই।